নমস্কার, শুভ সন্ধ্যা। সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার শুধুমাত্র আপনাদের অনুরোধে আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন জ্যোতিষতান্ত্রিক, হস্তরেখাবিদ, তারাপীঠ ও কামাখ্যা মাতৃসাধক আচার্য শ্রী এস.কে. শাস্ত্রী। আপনারা সকলেই জানেন এস.কে. শাস্ত্রী মানেই কিন্তু আপনার আমার জীবনে একটা নির্ভরযোগ্য জায়গা। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যা, যে কোনো ধরনের সমস্যার কিন্তু 100% গ্যারেন্টি সহ প্রতিকারের একটাই জায়গা, তা হলো এস.কে. শাস্ত্রী। এস.কে. শাস্ত্রী মানেই কিন্তু জীবনে একটা নিরাপদ জায়গা। বাস্তুদোষ কিংবা যে কোনো ধরনের সমস্যা কিন্তু দাদা বাড়িতে গিয়ে প্রেডিকশন করে থাকেন সেই দোষ কাটানোর জন্য। তো চলুন আরও একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা দাদাকে স্বাগত জানিয়ে নিচ্ছি। এস.কে. শাস্ত্রী দাদা, অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার সকল দর্শক বন্ধু, প্লাস তোমাকে পর্যন্ত, কেন তুমি আছো বলে সবাইকে সব কিছু বলতে পারছো, আমরাও সব কিছু বলতে পারি না। কেন আমরা প্রত্যেকের সমাধানটা করতে পারি, কিন্তু কী করে বলতে হবে না বলতে হবে তোমরাই কিন্তু বলছো। আর সবথেকে বড় কথা একটা, যেটা এখন তো আমরা ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, বা কেউ অশিক্ষিত নেই যে কিছু জানে না, সবাই কিন্তু সব কিছু প্রেডিকশন জেনে গেছে অলরেডি। তাও লোকে চায় যে আমাদের মুখ থেকে কিছু যাতে জানতে পারে। কারণ আমরা যেইভাবে নিয়ে চর্চা করি বা যেইভাবে নিয়ে আমরা সমাধান করি বা বলতে পারি, ভক্তবৃন্দরা কিন্তু দেখে কিন্তু জানতে পারে ঠিকই, কিন্তু বুঝতে পারে না। তা আমরা যেইভাবে বলি আর কি করে সমাধান হবে সেটা আমরাই জানি, কিন্তু এখন অনেক জ্যোতিষ অনেক কিছু বলছে, অনেকে ভয় পেয়ে যাচ্ছে যে সব কিছু কি ভয় পাওয়ার কিছু না। আমরা যেরকম কোনো রোগ হলে চিকিৎসা করি, কিন্তু কিছু ডাক্তার আছে ভয় দেখায়, যেটা অনেক জ্যোতিষ আছে ভয় দেখায়। ভয়ের কিছু নেই, রোগ অসুখ হবে, সমস্যা থাকবে, তার সমাধানও আছে। সবথেকে বড় কথা একটা, যে আমাদের রোগ কয়েকজনের হয়, কিন্তু প্রত্যেক ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানো পর্যন্ত প্রত্যেক বাড়িতে, সে সন্তান বলুন, কর্ম বলুন, বিবাহ বলুন, যা কোনো সমস্যা নেই পৃথিবীতে একমাত্র ভগবান ছাড়া। আমি বলবো না ভগবান নেই, ভগবানেরও ছিল। তাই প্রত্যেক পথে পথে প্রত্যেক ব্যক্তির সে সমস্যা, সেই সমস্যাটার নারী নক্ষত্র কী করে বিচার করতে হয়, কি করে তার সমাধান করতে হয়, সেটা কিন্তু আমাদের মাধ্যমেই হয়। তাই অনেকে জ্যোতিষকে ভয় পায় বা বিশ্বাস করছেন না, তারা আমি একটা কথাই বলবো যে আপনারা একবার এসে প্রেডিকশনটা করুন। দেখুন, প্রেডিকশনের মধ্যে আপনাদের তিনটা ধরন আছে। এক হলো হস্তপিত, অনেকে জ্যোতিষ বিচার করে, কেউ আবার বাস্তু করে, কেউ তন্ত্রের মাধ্যমে করে। একটা জিনিস বিচার করবেন যে ভাবার কিছু আছে, কি বিচার করবেন ভাবার কিছু, একটা জিনিস আপনার বিচার করবে কি দিয়ে, এক হলো হস্তপিত বা জ্যোতিষ, সেটার সমাধান করবে কে, তান্ত্রিক নিয়মে। ধরুন আপনি সুস্থ আছেন, সবল আছেন, কুষ্ঠিতে কিছু বেরাচ্ছে না, কিন্তু অনেক ব্যক্তি ডাক্তার বলছে কোনো রোগ ধরা পড়ছে না, কর্মতে এলো অসুস্থ পড়েছে, ডাক্তার পরীক্ষা করছে বিছানাতে উঠতে পারছে না, কিন্তু কেন হচ্ছে এটা? এখানেও একটা লজিক আছে। আপনি ভাবুন একটা জিনিস, যে ডাক্তারের রিপোর্টে তো বেরাবে সব কিছু, কিন্তু বেরাচ্ছে না, কেন বেরাচ্ছে না? এটা গুপ্ত প্রয়োগের মাধ্যমে করা হয়, যে কালা জাদু বলা হয়। সেটা অনেক জ্যোতিষ করে থাকে, অনেক জ্যোতিষ করে না। আপনারা জানেন ভালো করে যে বংশ পরম্পরা জ্যোতিষতান্ত্রিক যারা হয় তারা কিন্তু ক্ষতিটা করে না। আপনি এইটুকুই ভাববেন, ক্ষতির জন্য আপনি যদি আসেন আমার কাছে তাহলে আপনি আসবেন না। যদি বলবেন তারাপীঠ বসে কাজ করবেন তাহলে আপনি আসবেন। কেন, আপনি আছেন বাড়িতে, আমি করছি তারাপীঠ নাম দিয়ে, কিন্তু সেটা কিন্তু কাজ হচ্ছে কিনা আপনি কী করে বুঝবেন? যদি আপনার একান্ত কর্ম হয়নি, একান্ত আপনার অর্থ চলে গেছে এই লাইনে, একান্ত আপনার সাকসেস পাননি, তাহলে আপনি তারাপীঠে যাওয়ার জন্যে রেডি হতে পারেন। যদি তাহলে আপনি দেখা করেন, তাহলে আপনি তারাপীঠে মহাশ্মশানে মায়ের কাছে গিয়ে যদি আপনি শ্মশানে কর্ম করতে পারেন, তাহলে এস.কে. শাস্ত্রী আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে আপনার কাজ হবেই। আর কাজ হবে বলে এই নয়, আপনার পার্সেন্টেজ দেবো না, বিশ্বাস করবেন। আপনি কাস্টমার যারা এসেছে ভক্তবৃন্দ, তাদের কাছ থেকে আপনি যদি প্রমাণ পান তখন আপনি কর্ম করবেন, তার আগে আপনি প্রেডিকশনটা করতে পারেন। একদম একদম
দাদা, যেটা এখন মূল সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে বিবাহে বাধা কিংবা কর্মে বাধা। মানে এমন একটা সার্টেন টাইমে এসে কেটে যাচ্ছে, সেখানে ছেলে কিংবা মেয়ে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে। দেখো, এইটা সবথেকে তোমাকে যে পয়েন্টটা বলেছো, এখন সন্তান জন্ম থেকে বাবা মা আগে ভাবে যে কন্যা সন্তান, বিশেষ করে আমি কেরিয়ার দাঁড় করিয়ে আমার একটা মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবো, কিন্তু দেখা যাচ্ছে মেয়ের বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না। অনেকে ভাবে এটা মাঙ্গলিক বা কাল সর্প। ঠিক আছে, আমি ভাগ বলেছি, যদি মাঙ্গলিক হয়ে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিকের পর্যায়ে কিন্তু অষ্টমপতি মঙ্গল, মানে 8 হাউসে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু ভাববে ওটা মাঙ্গলিক। আর মাঙ্গলিক যদি থাকে, আমি লিখিত দিচ্ছি প্রমাণ, কোনো জ্যোতিষ কেন, যে কেউ যদি বলে এটা ভুল বলছি, আপনি আমাকে যদি বলতে পারেন, মাঙ্গলিক যারা থাকবে সে কিন্তু 21 থেকে 23 বছরের মধ্যে কম বয়সে বিয়ে হবে, বিয়ে হলে ডিভোর্স হবে। কিন্তু বিয়ে যাদের হচ্ছে তাদের কেন বিয়ে হচ্ছে না আমি বলে দেবো, সেটা অনেকে জানে না। দ্বাদশ মানে 12 হাউসে মঙ্গল যদি থাকে, 12 হাউসে মানে অষ্টমপতি মাঙ্গলিক ধরা হয়, 20 মাঙ্গলিক, আর 12 পতি মানে দ্বাদশপতি যদি মঙ্গল থাকে তাদের বলে ভৌমদোষ বলা হয়। যাদের ভৌমদোষ থাকবে তাদের বিয়ে কিন্তু হতে কিও বিয়ে হবে না, সেটা কেটে যাবে। একদম দাদা, আমরা আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমি হাওড়া থেকে অমিত হাজরা বলছি। হ্যাঁ বলুন অমিত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নিজের জন্মসাল বলুন। 10/9/1980। জন্ম সময় বলুন। হ্যাঁ, সকাল 10:10। জন্মস্থান বলুন। হাওড়া। বলুন, কি জানবেন? আমার মানে শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাই। শরীর স্বাস্থ্য নিয়ে তো? আচ্ছা, শুনতে থাকুন, দাদা বলছেন। দেখুন, আপনি শরীর স্বাস্থ্য নিয়ে বলছেন, কিন্তু আপনি বলছেন আপনার 10 সেপ্টেম্বর 1980 সালে আপনার জন্ম, বুধবার জন্মেছেন? হ্যাঁ হ্যাঁ, বুধবার জন্মেছেন, তাই তো? আপনার রাশি হলো কন্যা, লগ্ন তুলা, তাই তো? দেখুন, এইগুলোর মধ্যে আপনি রাশি লগ্ন তুলা এইসব জেনে কোনো লাভ নেই। আপনি চেয়েছেন আপনার শারীরিক সমস্যা কেন হচ্ছে, শরীর কি কারণে খারাপ হচ্ছে, এইগুলো জানছেন, তাই তো? একদম। দেখুন, একটা আপনাকে খুলে বলি, যেটা আপনার জানা উচিত, সেটা হলো আপনি কাউকে দেখেছেন কি আমি জানি না, তাতে কিন্তু আপনার এখানে অনেক কিছু বেরিয়েছে। যেটা আপনার দ্বাদশপতি শনি চন্দ্র বসে আছে, জানেন কি আপনি? আপনার লগ্নেতে মঙ্গল বসে আছে, এছাড়া আপনার 1 2 3 4 5 আপনার 20 কাল সর্প আছে, জানেন? এছাড়া আপনার লগ্নচাপ দেখলে আপনার কিন্তু কেতু চতুর্থ স্থানে আছে লগ্ন থেকে, তাতে কেতু যদি ডাউন থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন কেতু হলো আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপের দিকে নিয়ে যাবে কিন্তু আপনার। ঠিক আছে, 1 নম্বর কথা। আপনার কি পেটের সমস্যা কিছু আছে? আপনার পেটের সমস্যা আছে, প্লাস আপনাকে এখানে দেখবেন স্কিন একটু সমস্যা হবে, স্কিনের কোনো একটা প্রবলেম হবে। আপনি রুগ্ন আছেন কি? আপনার মঙ্গল সমস্যা। আপনি একটা কাজ করুন, আপনি মঙ্গলকে সমাধান করুন, কেতুকে সমাধান করুন। আর কর্মক্ষেত্র আপনার তো আর্থিক সংকট দেখা দেবে, প্রচুর অর্থ বেরিয়ে যাবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। হ্যাঁ, আপনাকে আমি এইখান থেকে বলেছি, দেখুন এইখান থেকে সবকিছু সমাধান করা যে সম্ভব নয়, বিচার করা সম্ভব নয়। আপনাকে এইখান থেকে আমি ধরিয়ে দিলাম কেন আপনার হচ্ছে। ঠিক আছে, এইবার আপনি যে কোনো একটা ভালো জ্যোতিষের কাছে যেতে পারেন, বা আপনি আমার কাছে বুকিং করে আসতে পারেন। আপনি প্রেডিকশনটা করুন, বিচার করুন। তারাপীঠ মায়ের মন্দিরের সামনে শ্মশান আছে, আপনাকে শ্মশানে বসে যদি কর্ম করেন তাহলে সম্ভব। ঠিক আছে, আগে প্রেডিকশনটা করুন, বুঝেছেন? সামনে ফলানি অবস্থা আছে, বুঝেছেন? একদম একদম। অমিত বাবু, যদি নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, তাহলে নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি কিন্তু একটা প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এসকে শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা ফোন করুন 8697226409 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন বাঘাযতীন, শিয়ালদহ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, মেচেদা, বর্ধমান, মালদা, শিলিগুড়ি, কামাখ্যার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন। আরও একবার বলে রাখছি, এই মাসের 25 থেকে 26 তারিখ কিন্তু আপনার দাদার সঙ্গে দেখা করতে পারবেন তারাপীঠে। এবং যারা স্টুডেন্ট আছেন কিংবা যারা স্টুডেন্ট রয়েছে ইতিমধ্যেই, তাদের কিন্তু একটা কনসেশন রয়েছে। তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের প্রেডিকশন, নিজের জীবন, নিজের ভাগ্য গুছিয়ে নিতে পারো তার কাছ থেকে, একদম সম্পূর্ণ বিনামূল্যে। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মালিগঞ্জ থেকে বলছি। হ্যাঁ, নামটা বলবেন, কে বলছেন?
আমি একটু বোনের বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, বোনের নামটা বলুন। নামটা হচ্ছে অন্তরা রায়। অন্তরা, আচ্ছা। অন্তরার জন্মসাল বলুন। হচ্ছে 10/9/99। 10/9/99। আচ্ছা, জন্ম সময় বলুন অন্তরার। বিকেল 5টা 14। বিকেল 5টা 14। জন্মস্থান? ওটা হচ্ছে ঘাটাল। ঘাটাল। বলুন কি জানবেন অন্তরা সম্বন্ধে, যে কোনো একটা প্রশ্ন করবেন। ওর একটু বিবাহ বা ক্যারিয়ার এই বিষয়ে। যে কোনো একটা প্রশ্ন করুন, বিবাহ নয় কেরিয়ার। হ্যাঁ হ্যাঁ, বিবাহ। বিবাহ, ঠিক আছে দাদা বলছেন। আপনার বিয়ের জন্য বলছেন তাই তো? আপনার কে হয়? বোন। আমার বোন। নিজের না দূর সম্পর্কে? না, দূর সম্পর্ক। আচ্ছা, শুক্রবার জন্মেছে কি? হ্যাঁ হ্যাঁ শুক্রবার জন্মেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন বিয়ে সম্বন্ধে জানবেন, বিয়ে কি হচ্ছে না না বিয়ে দেবেন বলে জানবেন? হচ্ছে না, ওটা একটু অসুবিধা হচ্ছে মানে। দেখুন, আমি আপনাকে, আপনি চুপ করে থাকুন, আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কেন বিয়ে হচ্ছে না, ঠিক আছে? আপনার জাতিকার কেন বিয়ে হচ্ছে না সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? আপনি জ্যোতিষ কাউকে দিয়ে দেখিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই সন্তানের মঙ্গল সমস্যা আছে, জানেন কি এটা? তা মঙ্গল সমস্যার ডিগ্রি হিসেবে দেখা যাচ্ছে এটা মাঙ্গলিক নয়, মঙ্গলের দশা আছে। এবার মঙ্গলের দশা থাকলে সেখানে কিন্তু একটু প্রবলেম দেখা যায়। আর 1 2 3 4 5 6 7 যেখানটা আপনার বিয়ের জায়গা আছে সেইখানে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে, বুঝেছেন? এছাড়া 1 2 3 4 আংশিক দেখছি, হ্যাঁ, কালসর্প আছে, বুঝেছেন? হ্যালো, আংশিক কালসর্প থাকলে দেখুন, আমি বলে দিচ্ছি, আংশিক কালসর্প থাকলে আপনার এই জাতক জাতিকার কিন্তু বিয়ে একটু দেরিতে হলেও হবে, বুঝেছেন? কিন্তু বিয়ে হলে একটা সমস্যা বলছি, বিয়ে হলে কিন্তু এর বিয়ে কিন্তু টিকবে না, মানে টিকবে না বলতে অশান্তি লেগেই থাকবে, প্লাস পরবর্তীকালে কোর্ট কাছারির দিকেও যাবে। সুতরাং এর বিয়ের চিন্তা আপনি করছেন, বিয়ের কিন্তু বয়স আপনি যেটা বলছেন এমন কিছু বয়স হয়নি, কিন্তু বিয়ের আগে এটাকে সমাধান করবেন, কেন এটার কালসর্প আছে, বুঝেছেন? আর বিয়ের জায়গা যেটা আছে সেটা হলো আমরা যে বিচারটা করি সপ্তমপতির যে জায়গাটা আছে বিয়ের জন্যে, সেটা কিন্তু জায়গাটা কিন্তু ভালো নেই। আর আমরা এই সন্তানের যে ডিগ্রি হিসাব করছি, যে ডিগ্রি হিসাবে দেখা যাচ্ছে, ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু দ্বাদশে আসবে। আপনারা দেখছেন মঙ্গল কিন্তু লগ্নের থেকে মানে 11তম ঘরে বসে আছে, কিন্তু ওটা ডিগ্রি হিসাব করলে দেখবেন ওটা কিন্তু দ্বাদশ চলে আসছে, মানে ভৌমদোষের একটা আংশিক ছোঁয়া আছে। এই ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু হওয়া দেরিতে হবে, বুঝেছেন? আপনি কোনো জ্যোতিষের কাছে ভালো করে প্রেডিকশন করে নিন, তাহলে কিন্তু এই জাতিকার বিয়ে হয়ে যাবে, কিন্তু বিয়ের পরে কিন্তু সমস্যাটা যেটা কোর্ট কাছারি বা চলে আসবে বাড়িতে, সেটা কিন্তু আর হবে না, বুঝেছেন? আপনি একটা ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নিন। একদম একদম। আর আপনি যদি আর একটু ভালো করে অন্তরার জীবনটা গুছিয়ে দিতে চান, না নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আমরা যে এই ফোনটা এখনই পেলাম, এই আপনি যে বলছিলেন মাঙ্গলিক কিংবা এই যে মঙ্গল দোষ এই যে একটা রয়েছে, দেখো, মাঙ্গলিক আর মঙ্গল দোষের মধ্যে পার্থক্য আছে। আমি যে এই কলটা অ্যাটেন্ড করলাম এটা কিন্তু ভৌমদোষ, আমি আগেই বলছিলাম প্রোগ্রামের আগে, ভৌমদোষ দ্বাদশ মানে 12 হাউসে যেটাকে বলা হয়, 12 হাউসে যদি মঙ্গল থাকে তাহলে সন্তানের যে জাতক বা জাতিকা যেই হোক তার কিন্তু সন্তানের কিন্তু বিয়ে দেরি হবে, বিয়ে হতে গিয়ে কেটে যাবে, বিয়ে হতে গিয়ে সমস্যায় পড়বে, বিয়ে হওয়ার পরেও সমস্যা পড়বে। এই ক্ষেত্রে আমি বলছি ডিগ্রি বিচার যদি করা যায়, যেমন এই কন্যা সন্তানের ডিগ্রিটা একটু কম আছে বলে তার স্বামী বা হাজবেন্ডের কিছু মানে মৃত্যু হবে না, কিন্তু দ্বাদশ স্থানে মঙ্গল থাকলে সন্তানের যার মঙ্গল সমস্যা মানে ভৌমদোষ থাকবে, ডিগ্রি বেশি থাকবে, তার কিন্তু অবশ্যই এটা মানে স্বামী বা স্ত্রীর একজনের কিন্তু গত হতে পারে, সে অ্যাক্সিডেন্ট হতে পারে বা রোগ অসুখে মারা যেতে পারে, ঠিক আছে? এর অনেক ফাংশন আছে। অনেকে আছে যে ভৌমদোষ বলে আমার বিয়ে হচ্ছে না, ভৌমদোষ ডিগ্রি বিচার করতে হবে। আমি এখান থেকে বিচার করেছি ভৌমদোষ, এবার ডিগ্রি তো আমি এখানে বিচার করতে পারছি না সম্পূর্ণ। একটা ব্যক্তিকে যদি সম্পূর্ণ বিচার করতে গেলে তাকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টাও সময় লাগে, সেটা আমাকে চেম্বারে এসে বিচার করতে হবে, তার ডিগ্রি হিসাব করে অঙ্ক কষে বার করতে হবে। আমরা এখান থেকে মুখ থেকে বলে দিচ্ছি এর মাঙ্গলিক আছে, এর কালসর্প আছে, কিন্তু ডিগ্রি ম্যাটার করে। ডিগ্রি যার যতটা হবে ওই ডিগ্রিতে কিন্তু সে ততটা সুফল পাবে, আবার কুফল পাবে। আবার দেখা যাচ্ছে এই ভৌমদোষের মধ্যে যদি এর ভেতর আরেকটা কোনো গ্রহ এন্ট্রি দিত, তখন দেখা যাচ্ছে এই বাচ্চা মেয়েটার কর্মযোগ
বিশাল জায়গায় চলে যেত, বিদেশ পর্যন্ত চলে যেত। সেই যোগটা এই মানে জাতিকার ছেলে মানে ছিল, তার সরকারি কর্মযোগ আছে, কিন্তু এর আমি বলতে পারছি যে এর কর্মযোগটা অতটা সরকারিভাবে হয়নি এই কারণে, বা প্রবলেম হয়েছে তার বাড়ির গার্ডনেসের জন্য। একদম একদম। এই জন্য জন্ম থেকে কর্ম পর্যন্ত আমাদের জ্যোতিষকে ধরে রাখতে হবে। আরেকটা কথা, জ্যোতিষকে ধরে রাখলে হবে না, আমার আজকে কাজ হচ্ছে না, আমি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করব কেন হচ্ছে না। আরেকটা কথা, এমন একটা জ্যোতিষ ধরে রাখতে হবে তার সঙ্গে আপনি কনসাল্ট করতে পারবেন, আপনার সমস্যা মতো তাকে জানাতে পারবেন, তাকে যেতে হবে। ওই একদিন হয়নি দুদিন হয়নি বলে ছেড়ে দেবেন এরকম নয়, আপনি একটা জ্যোতিষকে ধরে রাখুন, আপনি আমার কাছে আসবেন বা অন্য কারোর কাছে যাবেন, কিন্তু আপনাকে যেতে হবে সমস্যা মেটানোর জন্য। তো আমি বলবো একটা, আপনি প্রেডিকশনটা করুন ডিগ্রি বিচার করে, সময় নিয়ে আসবেন। ওই 2 মিনিট 5 মিনিটের জন্য আমি আসবো না এরকম নয়, কেন আমার চেম্বারে বহু লোক থাকে, আপনাকে সময় দিতে হবে। একদম একদম। দাদা যেমনটা বলছিলেন, দেখুন সমস্যা তো আমাদের জীবনে থাকবেই, এবং সেই সমস্যা থেকে কিভাবে সমাধান করে বেরিয়ে আসবো এর জন্যই কিন্তু এসকে শাস্ত্রী। এসকে শাস্ত্রী মানেই কিন্তু একটা নির্ভরযোগ্য জায়গা আমার আপনার প্রত্যেকের জন্য। দেখুন সমস্যা যেরকম আসছে তার থেকে সমাধানের পথ যেমন দাদা বলে দিচ্ছেন, সেই পথ যদি আমরা বিবেচনা করে চলি আগামী দিন কিন্তু আমাদের অনেকটা সুন্দর হবে। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দেবাশিস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হুগলি। হুগলি থেকে, বলুন কে বলছেন? দেবাশিস দাস। আর একবার বলুন নামটা। দেবাশিস দাস। যোগাশিস দাস। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে রাখে নিজের জন্মসাল বলুন। 15/4/2000। 15/4/2000। জন্ম সময় বলুন। সময়টা হচ্ছে রাত্রি 8:36। রাত্রি 8:36। স্থান বলুন। হুগলি। হুগলি। বলুন কি জানবেন? আমার কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, একটা প্রশ্ন করুন যে কোনো। আমি আর্থিক দিকটা নিয়ে জানতে চাই। আর্থিক দিকটা জানতে চাইছেন। সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারবো, যেমন কি অর্থটা ইনকাম হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর্থিক দিকটা। আপনার রাশি জানেন কি, কতটা কি রাশি আছে আপনার? সিংহ রাশি জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখুন আপনি বলছেন আপনার কেরিয়ার নিয়ে আপনি চিন্তা করবেন, পরবর্তীতে আগাবেন কি, আপনি কি কোনো কর্ম করেন? আপনি এখন কোনো কর্ম করছেন? না না, এখন আমি স্টাডি করছি। আচ্ছা, স্টাডি করছেন। দেখুন আপনি কর্ম নিয়ে যদি ভাবতে থাকেন তাহলে আপনাকে একটুখানি বলি যে আপনার কর্ম 1 2 3 4 5 6, আপনার কর্ম জায়গায় কিন্তু একটু বুধ যেমন চলছে, প্লাস আপনার যেটা মেন সমস্যা হলো সেটা কিন্তু আপনার রবি শনি বৃহস্পতি মঙ্গল একই ঘরে বসে, জানেন কি এটা? না জানি। আপনার রবি আর শনি একই ঘরে বসে আছে, প্লাস বৃহস্পতি আছে, সেটা আপনার কিন্তু সপ্তমপতি কিন্তু রয়েছে। সেইখানে কিন্তু আপনার লগ্ন থেকে সপ্তমপতি যদি আপনার এই জায়গাটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি হায়ার স্টাডিজ করলেও আপনার কর্মক্ষেত্র কিন্তু মানে একটু সমস্যায় পড়তে হবে। তার কারণ রবি কিন্তু আপনার কর্মক্ষেত্র জায়গাটা কিন্তু একটু সুনাম বর্জন করবে, কর্মক্ষেত্র কিন্তু যেটা হওয়ার জায়গায় সেটা হবে না। প্লাস শনি আর বৃহস্পতি অ্যাটাক করবে, শনি আপনাকে কর্মক্ষেত্রকে প্রত্যেক পদে বাধা করবে, যেটা আপনার আজ পর্যন্ত করছে। প্লাস আপনাকে একটা কথা বলি, আপনি কর্মক্ষেত্র স্টাডি করলেও আপনার কর্মক্ষেত্র কিন্তু প্রত্যেক মুহূর্তে বাধা সৃষ্টি করছে কি? হ্যাঁ, বাধা সৃষ্টি করছে। প্লাস আপনাকে আরেকটা কথা বলি, আপনার 1 2 3 4, আপনাকে এটা বলা উচিত নয়, আপনার কিন্তু একাধিক বন্ধু স্থাপন হবে, জানেন কি এটা? সেটা আবার কিন্তু বন্ধু আসবে, সেইগুলো কিন্তু আপনার সঙ্গে সঙ্গ দেবে না, আপনার সঙ্গে কিছুদিন পরে আবার বন্ধু বিচ্ছেদ হয়ে যায়, বুঝেছেন? আর যেটা আপনার যেটা মেন সমস্যা সেটা আপনাকে কর্মক্ষেত্র বলছেন, কর্মক্ষেত্র আপনি এখান থেকে বলেছি, কর্মক্ষেত্র কিন্তু আপনার খুব একটা ভালো জায়গায় যাবে না। যদি এই পরিস্থিতি থেকে যায় তাহলে কিন্তু আপনার কর্মক্ষেত্র খুব একটা ভালো জায়গায় যাবে না, কেননা আপনার যেটা দেখা যাচ্ছে 1 2 3 4 আপনার জায়গা, আপনার শনি একটা ডাউন করছে, একটা বৃহস্পতি করছে, একটা রবি করছে। এই তিনটেকে আপনি যদি প্রোটেকশন করতে পারেন তাহলে আপনার জায়গাটা খুব ভালো আসবে, বুঝেছেন? আর একটা কথা বলছি, দেখুন একটা কথা মাথায় রাখবেন, এইটা আপনাকে বলছি আপনি কর্মক্ষেত্র স্টাডি করছেন বলে এই বয়সে। দেখুন শুধু আপনার জন্ম তারিখ বিচার করলে কিন্তু সঠিক বেরাবে না। দেখুন একই সময়ে দুটো সন্তান জন্ম হয়েছে, একটা কলকাতায় একটা হলো আপনার হুগলিতে,
আপনার জন্ম তারিখ 10টা-10, ওরও 10টা-10, একই সাল, একই টাইম, একই মাস, একই দিন, কিন্তু কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে কিন্তু কর্মক্ষেত্র করছে একটা ছোটোখাটো। আমি ছোট বড়োর ব্যাপার নয়, কিন্তু একই জন্ম তারিখ, একই টাইম, একই সব কিছু হলো, ট্যাক্সচার একই হয়, তাহলে একজন হয় ইঞ্জিনিয়ার, একটা হয় নর্মাল কুলির কাজ করছে, কেন হচ্ছে বুঝতে হবে। আপনাকে প্রেডিকশন করতে হবে আরেকটা, যেটা হলো হস্তবিচার, পামিস্ট। আপনার পামিশ বিচার এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। আমি তো এইখান থেকে পামিশ বিচার আপনাকে করতে পারবো না, কোনো জ্যোতিষ আপনাকে লাইভে করে দিতে পারবে না। আপনি যদি আমার বুকিং নম্বরে কন্ট্যাক্ট করেন, তাহলে আপনাকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পামিশ বিচারটাও করে দেবো, সেটা আপনি যদি করতে চান করে নিতে পারেন, ঠিক আছে? একদম একদম, নিচে যে দাদার বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি একটু নিজের জীবনটাকে অন্যরকম ভাবে পরিবর্তন করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা এসকে শাস্ত্রীকে দেখাতে চাইছেন তারা যোগাযোগ করুন 8697226409 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে বাঘাযতীন, শিয়ালদহ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, মেচেদা, বর্ধমান, মালদা, শিলিগুড়ি, কামাখ্যা। এবং এই মাসের 26 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তারাপীঠে আপনার দাদার সঙ্গে দেখা করতে পারছেন। আরও একটা কথা, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা ইতিমধ্যে স্টুডেন্ট কিংবা পড়াশোনার মধ্যে জড়িত রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু একটা বিশেষ কনসেশন দাদা দিচ্ছে। সেটা হচ্ছে একদম ফ্রি কনসালটেন্ট করতে পারবেন দাদার সাথে তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের জীবনে যে বিভিন্ন রকম সমস্যা আসছেই, সমস্যা তো আসতেই থাকবে, তার সমাধানের কিন্তু একটা সঠিক জায়গা, একটা সঠিক মাধ্যম দরকার। সেই মাধ্যমটা হচ্ছে তোমার এসকে শাস্ত্রী। এসকে শাস্ত্রী মানেই কিন্তু যে কোনো রকম সমস্যার নিমিষে সমাধান, একদম 100% গ্যারেন্টিযুক্ত সমাধান। দাদা, যেটা আমরা এই ফোনটাতেও দেখছিলাম সেই একই ব্যাপার, যে কর্মসংস্থানে একটা বাধা আসছে এখন। মানে মানব জীবনের পদে পদে বাধা আমি বলেছি। মানব জীবনে যদি মানুষ উপরে উঠতে চায়, যদি তার লাইফ নষ্ট হয়ে যায়, সে জীবনে কিন্তু কিছু করতে পারবে না। তো কর্মক্ষেত্র এখন সব স্টাডি করছে, ভালো পড়াশোনা করছে, বাবা মা অনেক কষ্ট করে রক্ত ঘাম জল করে সে পড়াচ্ছে, লোন নিয়ে পড়াচ্ছে, কিন্তু তারপরে কর্মক্ষেত্র আটকে যাচ্ছে। আমি একটা কথা বলি, বাবা মা যখন, সব বাবা মাকে বলছি, গার্জিয়ানদের বলছি, সন্তান আপনার স্টাডি করছে, উচ্চ শিক্ষিত হচ্ছে, আপনারা কষ্ট করে করছেন, লোন নিয়ে করছেন, আমি একটা বলবো, আপনি লোন নিয়ে করান আর যাই করান বা উপরে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনি একটা যে কোনো ভালো জ্যোতিষকে ধরে রাখুন। আমার ক্লায়েন্ট যারা আসে, যারা আমার কাছে দেখায়, তারা প্রত্যেক বছর বাচ্চার জন্য একবার করে ফ্রিতে এসে দেখিয়ে যায় যে প্রবলেমটা আরও বাড়লো না কমলো। কেননা জ্যোতিষ বিচার কিন্তু একই ছক, একই কোষ্ঠী আসবে। হস্ত বিচার কিন্তু প্রত্যেক বছর কিন্তু চেঞ্জ হয়, আর যখন চেঞ্জ হবে তখন কিন্তু বাচ্চা আপনার ভালো রেজাল্ট করতে করতে খারাপ হয়ে যাবে। অনেক স্টুডেন্ট দেখেছেন আপনারা, যে ভালো রেজাল্ট করেছে, মাধ্যমিকে, এইচএসে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডাক্তারি পড়ছে, কিন্তু পড়তে গিয়ে আটকে গেল লাস্ট জীবনে। বলছে আমার ছেলে এত ভালো পড়াশোনা কেন খারাপ হলো? ব্যাপারটা হলো হস্তরেখার রেখা কেটে যায়, বেড়ে যায়, নষ্ট হয়ে যায়, অন্য গ্রহের রেখা অন্য জায়গায় ঢুকে যায়, সেই করে তোমার কনসাল্ট করতে হবে। জ্যোতিষকে আপনারা দোষ দিতে পারেন, কুষ্টি তো সব ঠিক, কেউ ক্ষতি করে, সব তো ক্ষতি করে না, আপনার হস্তরেখাও আপনাকে কিন্তু এফেক্ট করতে পারে। এর জন্য বারবার বলছি, আপনাকে বিচার করতে গেলে প্রথমেই বলেছি হস্তরেখা প্লাস জ্যোতিষ যে বিচার করতে পারবে তার কাছে আসুন, তাহলে আপনারা সব কিছু সমাধান করতে পারবেন। বিচারটাকে সঠিক করুন, সমাধান তো অটোমেটিক হবে, কেউ না কেউ অপরাধ করে দেবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8697226409 নাম্বারে। এছাড়া দাদার যেখানে চেম্বার রয়েছে সেটা হচ্ছে বাঘাযতীন, শিয়ালদহ, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, মেচেদা, বর্ধমান, মালদা, শিলিগুড়ি, কামাখ্যাতে। এছাড়া এ মাসের 25 থেকে 26 তারিখ কিন্তু দাদাকে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন তারাপীঠে, এবং স্টুডেন্টের জন্য কিন্তু একটা দাদা কনসেশন রেখেই দিচ্ছেন। আপনাদেরকে আরও একবার বলছি, 100% গ্যারেন্টিযুক্ত সহকারে কিন্তু দাদা প্রেডিকশন করে থাকেন। ইতিমধ্যে যারা দাদার থেকে প্রেডিকশন করিয়েছেন তারা কিন্তু সকলেই জানেন দাদার প্রেডিকশন কিন্তু অনবদ্য, দাদার প্রেডিকশন কথা বলে। আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের একমাত্র জায়গা হচ্ছে এসকে শাস্ত্রী। তো আজকের মতন আমাদের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে দাদা, এবং পরবর্তী সময় আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা।